এমন কিছু যুব সমাজ আছে তারা প্রতিটা আয়োজনেই বড় বড় সাউন্ড বক্স নিয়ে এসে শব্দ দূষণের শিকার বানায় সেই মহল্লাবাসী কিংবা এলাকাবাসীর। তাহলে নামাজ কালাম হইতে পড়তে পারে না ওই সাউন্ড বক্সের জন্য। সারাদিন যে জেনে যে কাজকর্ম করি, গরিব মানুষ সবাই খেটে খাওয়া লোক, রাত্রি একটু শান্তিতে ঘুমাবো, কিন্তু সেই ঘুমানোতে আমরা ঘুমাতে পারি না। সাউন্ড বক্স কানে যখনই আসে তখনই আমার ঘুম ভেঙে যায়। ঘুমের সব ধরেন যে একজনের একটা ডেলিভারি আছে, সাউন্ড বক্স বাজালে ক্ষতি, একজনের বিপদ হচ্ছে, মরিয়ে যাচ্ছে, এরকম অবস্থায় আর দুর্বলওয়ালা লোকও আছে। ৯ নং পুরাহাটি ইউনিয়নের এমন একটি গ্রাম আছে যেই গ্রামে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ। রূপদাহ গ্রামবাসীর কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো তারই গল্প শুনে আসি। কাকা, আপনার নাম? আমার নাম আব্দুল কুদ্দুস মন্ডল। আব্দুল কুদ্দুস মন্ডল। এই যে সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ, এটা কিভাবে সম্ভব হলো? এখন কথা হচ্ছে যে আমার যে গ্রামে দুইটা মসজিদ, একটা বড় আকারের মাদ্রাসা আছে, ভিআইপি মাদ্রাসা। এখন এই সাউন্ড বক্স বাজালি আমাদের ছেলে পেলে হয়তো কেউ কখনো চলে যায়, এ করে তা করে বিভিন্ন করে সমস্যা হয় আমাদের। এই মেন সমস্যা নেই, ধরুন মোটামুটি 4 হুজুর থাকে, এই মাথাতে 4 হুজুর থাকে, সেই জায়গায় যেটা একটা বাড়ির সাউন্ড বক্স থাকে তাহলে ছেলে পেলে লেখাপড়া কমা হয়ে যাবে, লেখাপড়াই হবে না। এই কারণে আমরা নির্দিষ্ট মানে সাউন্ড বক্স বাজানো বন্ধ করেছি। এটা কি আপনার একার পক্ষে কি এটা সম্ভব কি হয়েছে, না কিভাবে সম্ভব করলেন? এটা সবাই মিলে করা হয়েছে, সব মাতুব্বার মিলে করা হয়েছে যে সাউন্ড বক্স বাজানো যাবে না। এতে আমাদের যে সুবিধা হয়েছে, ছেলেপেলে লেখাপড়া ভালো হয়। এই যে প্রত্যেক বাড়ির যে ছেলেপেলে যে প্রাইমারি হাই স্কুলে পড়ে যারা, তাদের পক্ষে সুবিধা হয়েছে, ওই সব জায়গায় যায় না, সাউন্ড বক্স বাড়ি যায় না। হয়তো মানে দেখা যাচ্ছে যে অনেক অসুস্থ রুগী থাকে, তারা নামাজ পড়তে পারে না, এই কারণে আমরা সাউন্ড বক্স বন্ধ করে দিয়েছি। যে আশেপাশের গ্রামে যারা বাজায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের যে অত দূর আমরা যাওয়া সম্ভব না, তারা হয়তো রাত 10টার পরে ছাড়া বাজাতে পারবে না। আমাদের মান্দাতলা, করিমপুর, ইরাই, কিন্তু তবু ওরাকে তো ঠেকানো সম্ভব না। তবু যতটুকু পাই আমরা চেষ্টা করেন, কিন্তু তাদেরও তো উদ্যোগ নেওয়া উচিত। তাদের উদ্যোগ নেওয়া উচিত। যেহেতু সব প্রত্যেক গ্রামে এখন বর্তমান প্রত্যেক গ্রামে মাদ্রাসা মসজিদ প্রত্যেক গ্রামে, কিন্তু তারা তো ওইটা করা উচিত ছিল। অসুস্থ রুগী তারা নামাজ কালাম হইতে পড়তে পারে না ওই সাউন্ড বক্সের জন্য, এই কারণে সাউন্ড বন্ধ করা। তারপরে দেখা যাচ্ছে যে অনেক ছেলে পেলে মানে ওই সাউন্ড বক্সের বাজনায় লেখাপড়া করে না। তারপরে ধরো সাউন্ড বক্স বাজালে ওই গ্রামে তোমার এই মাদক দ্রব্যের দুনিয়া ওটা অশান্তি হয়, মানে ওই তালে তালে ওরা ওইটা করে। এই জন্য আমরা গ্রামে 10টার পর কোনো লোক বেড়াবে না, 10টার পরে রাস্তায় কোনো লোক থাকবে না, দোকানও বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কি এই জায়গায়? রূপদাই বাসা। আচ্ছা, এই যে আপনাদের গ্রামে সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ, আচ্ছা এই সাউন্ড বক্স যখন বাজানো হইতো তখন আপনাদের কি কি সমস্যা হইতো? সব ধরেন যে একজনের একটা ডেলিভারি আছে, সাউন্ড বক্স বাজালে ক্ষতি, একজনের বিপদ হচ্ছে, মরিয়ে যাচ্ছে, এরকম অবস্থায় আর দুর্বলওয়ালা লোকও আছে। এই রূপদাহ গ্রামে উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ, আর এটা কিভাবে সম্ভব করলেন? এটা এখানে এলাকায় 2টো মসজিদ আছে, এই গ্রামে একটা মাদ্রাসা আছে, আমাদের মৌলানা সাহেব আছে, তার দ্বারাই এগুলো সম্ভব হয়ে গেছে আর কি। যে সাউন্ড বক্স বাজানো যাবে না, মাইক বাজানো যাবে না, এগুলো ছেলে পেলে লেখাপড়ার শিক্ষিত ছেলে পেলে যারা, তাদের পক্ষে ক্ষতি হয়, এই কারণে এইটা বন্ধ হয়ে গেছে এই রূপদার গ্রামে। আচ্ছা, এই যে উচ্চ স্বরে সাউন্ড বাজানো নিষিদ্ধ, এটা কতদিন মানে এটা চালু হয়েছে? এটা তাও আজকে 3-4 বছর তো হচ্ছে। আচ্ছা, এই উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধর কারণে আপনারা কি কি সুবিধাগুলো পাচ্ছেন? সুবিধা কিছু কিছু ছেলে পেলে ধরেন যে ওই সাউন্ড বক্স বাজালি নাচ করতো, গান করতো, লেখাপড়ার দিক থেকে খুব সমস্যা, ক্ষতি হতো, এইগুলো ছেলে পেলে এখন আর করে না, বা লেখাপড়ার দিক থেকে সব মন মানসিকতা ভালো হয়ে গেছে। তো যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে, মানে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের এসে কিভাবে, এরা আমাদের পক্ষে ক্ষতি, আমাদের পক্ষে ক্ষতিকার। তাদেরও যারা পাশের গ্রামে যারা বাজায় তাদের তো নিষেধ করা হয়েছে, তবু নিষেধ শোনে না, কারণ আমাদের দলে না, সমাজে না, আমাদের গ্রামে না। সারাদিন যে জেনে যে কাজকর্ম করি, গরিব মানুষ সবাই খেটে খাওয়া লোক,
হয়তো আমরা সারাদিন কাজকর্ম করব, করে এসে রাত্রে একটু শান্তিতে ঘুমাবো, কিন্তু সেই ঘুমানোতে আমরা ঘুমাতে পারি না। আমাদের ওই সাউন্ড বক্স কানে যখনই আসে তখনই আমার ঘুম ভেঙে যায়। ওতে শরীরের পক্ষে আমার একটু ক্ষতি হয়। আপনারাও উদ্যোগটা নেন, আমরা আপনাদের সাথে থাকবো। সাথে থাকলে দেখা যাচ্ছে যে সবাই মিলে বললে হয়তো তারা কিছুটা হয়তো শুনতে পারে বা মানতে পারে, মানবতার খাতিরে বন্ধও করতে পারে, করলে পারে সেটা আমাদের পক্ষে খুব সুবিধা হবে। রূপদাহ হাফিজিয়া মাদ্রাসার প্রধান দায়িত্বে যিনি আছেন, প্রকৃতপক্ষে তার উদ্যোগেই এইটা পসিবল হয়েছে। উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানো কিংবা নাচ করা, আহ, গান করা, এইগুলা। তো তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তিনি কিভাবে এটা সম্ভব করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কিভাবে এটা সম্ভব করলেন অসম্ভবকে? আসলে এটা মানুষ অসম্ভবকে সম্ভব করাই এটা মানুষের পক্ষে সম্ভব। আচ্ছা, আমি আগে একটা কথা বলতে চাই যে এই সাউন্ড বক্স মানে বন্ধ করার আগে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হইতে হতো? আসলে এটা সর্বপ্রথম হচ্ছে ধর্মীয় অনুভূতি আঘাত লাগে, কারণ এটা আমাদের ধর্মীয় সাপোর্ট করে না। এটা অসাংস্কৃতিক অর্থাৎ ধর্মীয় একটা কাজে ব্যাঘাত ঘটায়। আবার এদিকে আমাদের যে উদ্যোগটা আসলে নেওয়া হয়েছিল, আমাদের এখানে একটা প্রতিষ্ঠান, বড় ধর্মীয় প্রতিষ্ঠানে, সেখানে আসলে লেখাপড়ার ক্ষতি হতো এবং যুব সমাজ ওদিকে ধাবিত হওয়ার কারণে অনেকটাই যুব সমাজের ক্ষতি হচ্ছে। এদিকে বিবেচনা করে আমি এই রূপদাহ গ্রামের 10 জন মাতব্বরদেরকে ডাক দিয়ে আমি বললাম যে এটা আসলে আপনাদের যত বড় একটা প্রতিষ্ঠানের ক্ষতি, গ্রামের ক্ষতি, এবং এতে আল্লাহর সাথে অনেকটাই কি বিদ্রোহ হয়ে যায় এবং গুনাহের কাজ হয়। এই জন্য আমরা এটাকে বন্ধ করার উদ্যোগ নিতে পারি কিনা। তারা সবাই সাপোর্ট করলো যে হ্যাঁ, এটা একটা সুন্দর কাজ, এটা আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। সেই ক্ষেত্রেই সেই উদ্যোগটা হিসাবেই আমরা সবাই মিলে এই কাজটা করেছিলাম, যার কারণে আল্লাহ রহমতে আজ 3 থেকে 4 বছর আগে থেকে এটা নিষিদ্ধ হয়েছে। এখানে এই রূপদাহ গ্রামের যুব সমাজের কেমন সাড়া পেয়েছিলেন এই কাজের সাথে? আলহামদুলিল্লাহ, যুব সমাজও একত্রিত হয়েছিল এবং তারাও সাপোর্ট করেছে। বেশিরভাগই বন্ধ করার পক্ষে ইনশাল্লাহ তারা সাপোর্ট দিয়েছিলেন, এবং যারা সাপোর্ট দিয়েছিলেন তারা হয়তো বা সম্মুখে বলতে পারে নাই, কিন্তু সবাই এখন এদিকেই সবাই ধাবিত হয়েছে বা এটা বন্ধ করার পক্ষে। মানে এই কাজটার ফলাফল মানে ফলাফল পাচ্ছে, যার কারণে এখন আর কেউ অভিযোগ করে না। না না, এখন আর কোনো অভিযোগ নাই যে এটা সুন্দর একটা পরিবেশ হয়েছে, সুন্দর কাজ হয়েছে। কারণ আমাদের প্রতিষ্ঠান, 2টা মসজিদ এবং সাধারণ মানুষ সারাদিন কাজকর্ম করে যখন বিশ্রামের জন্য রাত আসে তখন তারা সুন্দরভাবে বিশ্রাম নিতে পারে এবং সকালবেলা আবার যার যার কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ে। যারা আহ, এই উচ্চ স্বরে সাউন্ড বাজায় তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? আসলে আমি এটুকুই বলবো যে আমরা মুসলমান হিসেবে ধর্মীয় দিক দিয়ে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে এটাকে, যে বাজানো যাবে না, এবং তাদের উদ্দেশ্য বলবো যে তারা যেন আর এর সাথে জড়িত না হয়, যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত দেয় এর মধ্য দিয়ে তারা যেন জীবনটা কাটাতে পারে।